দই নাটকের আরো একটা পার্ট নিয়ে আমরা চলে এসেছি। দই নাটকের একটা পার্ট দেখেছি আর পার্টটাতে আমাদের বেশ ভালোই লেগেছে, বেশ মজা ইন্টারেস্ট শুরু হয়েছে আমাদের। মজা লেগেছে কারণ ফার্স্টের পার্টেই আমরা দেখেছি যে অনুষ্ঠান হবে, একটা বিয়ে অনুষ্ঠান, বিয়ে বাঁধবে বলে কথা। তো বিয়ে বাড়িতে তো মজা হবেই। আর এখনো পর্যন্ত মানে আমরা এর আগেও দুটো ক্লিপ দেখেছি আর এখানেও ফার্স্টার থেকে শুরু করলাম, আমাদের মতন করে একটা আমরা ক্লিপ দেখেছি 10 মিনিটের মতন। তো সেখানেও আমরা দই কেন নাটকটার নাম সেটা কিন্তু এখনো জানতে পারিনি। আসলে দেখতে গেলে জানতে গেলে আমাদের পুরো নাটকটা দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে নেক্সট ক্লিপটা চালু করি। হ্যাঁ, ইলিয়াসের ভাস্তে কিন্তু দেখতেও সুন্দর, ভদ্র আছে মায়াটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম পরিবারের দুইটা মেয়ে মাশাআল্লাহ দেখতে সুন্দরী, লক্ষ্মী আছে। বিয়ে শাদী হলে এরকম পরিবারে হওয়া উচিত আমাদের। একদম। তাহলে এলাকার ভিতরে নিজেকে ভিতরে আত্মীয়তাটা কইরাই ফেলি, তাই না? কিন্তু আমার মনে হয় কি এলাকার মধ্যে বিয়ের সাথে ব্যাপারটা না করাই ভালো। তাহলে জামাই হিসেবে শ্বশুর বাড়ি যে আদর যত্ন পাওয়ার কথা এটা ঠিক মতো পায় না। মানে এই যে আমার কথাই ধরেন, আমি যদি এলাকার জামাই হইতাম তাহলে আমার কি হতো, এখন যে আমি আদর যত্নটা জামাই হিসাবে পাই শ্বশুর বাড়ি থেকে, এটা কিন্তু আমি ঠিক মতো পাইতাম না। আপনারা দেওয়া বুঝতেন না। না অনেক কথার কথা কইলাম, আর কিছু মনে করেন না। শুনেন জামাত ভাই, যে মানুষ আদর যত্ন পাওয়ার, সম্মান পাওয়ার, সে কাছে থাকলেও পায়, দূরে গেল। আচ্ছা মিষ্টি আছে, দেখতেও লক্ষ্মী। হ্যাঁ, আর ওরা দুই বোন মিশুকও আছে। হ্যাঁ, ছোট বোনটা দেখতে বেশি সুন্দরী, বেশি মিশুক। আরে দুই বোন মিশুক হওয়ার দরকার নাই, যেটার লগে বিয়ে হইতেছে ওইটা মিশুক হইলেই চলবো। মামা আমার মনে হয় কি জানেন, ছোটটা যেহেতু তো মিশুক আর মিষ্টি, তাহলে বাপি মেয়ে বিয়ের ছোটটার সাথেই দিয়ে দিন। সাউদা, এটা আপনি কি কইলেন? বড় বোনের বিয়ে লয় আলাপ চলতেছে, বড় বোনের মধ্যেই থাকেন। হ্যাঁ বড়টাই ঠিক আছে, আমি তাহলে সবকিছু গুছাই ফেলাই, তাই না? কিন্তু এত তাড়াতাড়ি কেমনে কি করবি? মা যা করো তাড়াতাড়ি করার লাগবে, আমরা যাবো না, কাজ আছে তো। আমার অনেক কাজ। আরে ওইটা নিয়ে তোরা চিন্তা করিস না, আমি এই ইলিয়াসের লগে কথা কয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলাইতেছি। আম্মা আমি একটু বাইরে গেলাম। এখন আবার কই যাস? এটা মনে পুরো করে। এই দাঁড়া, আমি আইতেছি। মামা এটা একটু তাড়াহুড়ো হয়ে গেল না? টাইম তো খুবই কম। আরে তাড়াহুড়া না করলে ঝামেলা আছে, বাপের একটু সমস্যা আছে। সমস্যা? ডাক্তারে কইছে তাড়াতাড়ি বিয়া না দিলে ওর গাছে ফল ধরবো না। ধরবো না মানে ও কি পারে না নাকি? আরে পারে না মানে কি, পোলা পাইন মানুষ, ডাক্তারে কইছে তাড়াতাড়ি বিয়া দিতে, বিয়া দিয়ে দিব। শেষ। গাছ লাগাইবো অথচ ফল ধরবো না, বুঝলাম না। আম্মা বাপ্পি কি ঘুম থেকে উঠে নাই? ওরা ডাকে দেন তো একটু। ওর কাছ থেকে বুঝে নাই কিন্তু বিষয়টা। কি হয়েছে? আবার চলে মন খারাপ কেন? মন খারাপ না, মন ঠিকই আছে। আজকেই ফাইনাল, তোমার সাথে আমি আর এভাবে দেখা করতে পারবো না। হ্যাঁ, আমাদের তো আর এইভাবে দেখা করতে হবে না, আমরা তোমরা আত্মীয় হইতে যেতেছি। আমরা আমাদের ঘন ঘন দেখা হবে, আর জঙ্গলের মধ্যে এইভাবে তো শুইতে হবে না, আমরা বাসায় একসাথে শুইতে পারবো। হ্যাঁ ঘন ঘন ঠিকই দেখা হবে, কিন্তু তখন আমরা থাকবো বেআইবিয়ান। আর আমরা একটা ডিসিশন নিছি, আমরা দুই বোন এক ফ্যামিলিতে বিয়ে করব না। তুমি কি বলতেছো এগুলো? ঠিকই বলতেছি, এক ফ্যামিলিতে বিয়ে করলে নাকি অনেক ঝগড়াঝাটি হয়। আমি বাবা এত প্যারা নিতে পারবো না, সো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে না। আরে আমি বুঝতেছি না, আমার ভাই তোমার বোনের বিয়ে করতেছে দেখা তুমি আমার সাথে প্রেম করতে পারবে না, বিয়ে করতে পারবে না, এটা কি ধরনের কথা? তাহলে এতদিন ধরে আমাদের মধ্যে এটা কি ছিল? এতদিন কি ছিল মানে? এতদিন আমাদের মধ্যে কিছুই ছিল না। তোমাকে আমি জীবনে আই লাভ ইউ টু বলছি, এই যে তুমি আমাকে প্রতিদিন রাত্রেবেলা আই লাভ ইউ লিখে এসএমএস দাও, আমি তোমাকে জীবনে রিপ্লাই দিছি। আরে কি বলে না বলে, আমি যদি কোনোদিন রাতের বেলা এসএমএস না পাঠাইতাম, পরের দিন তুমি লেখা পাঠাই দাও, কালকে তুমি আমার এসএমএস করো নাই কেন? আমি যদি আই লাভ ইউ লেখা তোমার এসএমএস না পাঠাইতাম, তুমি তো রাগ করতে ওগুলো। হ্যাঁ রাগ করতাম, কারণ তোমার এসএমএস পড়তে আমার ভালো লাগতো। আর একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ লিখে এসএমএস পাঠাবে, এটা একটা মেয়ের পড়তে ভালো লাগবে না? আর এরকম আই লাভ ইউ তো কত ছেলেই আমাকে পাঠায়, আমি কি রিপ্লাই দেই নাকি? আর তুমি যে আমার সাথে শুইলা ওইটা একটা থাপ্পড় না ফেলে শুইছি মানে? আই কখন তোমার সাথে শুইছি? আমি তোমার সাথে এর আগে এখানে বসে বসে কথা বলছি, এখনো বসে বসে কথা বলতেছি। শাবনূর, আল্লাহর গজব পড়বো, কি কইতেছ না কইতেছ এগুলা বুঝলাম না। তাহলে এই প্রকৃতি, এই তোষক, এই বালিশ, আমার ঘাম, আমার ভালোবাসা সব কি মিথ্যা? জি না, সবই সত্যি। আর এটাও সত্যি যে তোমার সাথে আমার প্রেম বিয়ে কোনোটাই হচ্ছে না। শাবনূর, তুমি আমার সাথে শুয়ে আমারে ছাইড়া দিলা।
রোজ দুটো করে বালিশ, একটা করে কম্বল বয়ে বয়ে নিয়ে আসতে হতো ছেলেটার। তোমার ভাইরে কই আমার একটা স্যুট বানাই দিতে। এই যে এইখানে আমরা দেখেছি এই সিনটা দেখেছি, স্যুট বানাইতে কিন্তু টাইম এটা যেহেতু সিন ছিল দেখি। আমার ভাই তোমার স্যুট বানাই দেবো ঠিক আছে, কিন্তু তুমি আমার ভাইরে কি দিবা? কি দিব মানে? আমি কি ফকিনি নাকি? তোমার ভাইরে একটা সোনার আংটি দিয়ে দেবো। তাহলে ঠিক আছে। শোনো, তুমি বিয়ার সময় অনেকগুলো আংটি পাইছিলা না, ওখান থেকে একটা দিয়ে দেবো। তুমি না আসলে একটা জন্মের কিপটা। কিপটে না, আমি হিসাবি মানুষ, অপচয় একদম পছন্দ করি না। শোনো, তোমার আংটিগুলো কি বড় পরে আছে না, এগুলো ফালায় রাখা কি দরকার? ওইখান থেকে একটা দিয়ে দিলাম, তুমি বউরে নিজ হাতে পরাই দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার পরানো দরকার নাই, আমি দুলাভাই হিসাবে আমি পরাই দিলাম, জিনিসটা হয়ে গেল। এটা নাকি আপনার মোচড় দিয়ে উঠছে, বুঝছো? শোনো, কাল আমি যখন বাসা থেকে বেরোই, আমার তুমি একটু কাজল দিয়ে দিও। কেন কাজল দিয়ে তুমি কি করবা? আরে কেমনে যে বুঝাই, আমি যখন বাসা থেকে বেরোই, তোমার আশেপাশের তোমার সামনের বাসার মহিলারা খালি আমার দিকে তাকায় থাকে। আমি যখন পুকুর ঘাটে গোসল করতে চাই, মেয়েরা মহিলারা আমার দিকে তাকায় তাকায় মিটি মিটি হাসে, আর আমার এই যে মাসলের দিকে তাকায় থাকে। এরকম মাসলওয়ালা তাগরা পোলাপান তো দেখে না এলাকায়, এই কারণে। তাই না? না না, আমার জামাই তো নজর লাগাতে দেওয়া যাবে না। আচ্ছা তোমার কাজল দিয়ে দিই। চলো শিবরি। এই যে এক কোণে শিমুলে যে পাশটা নিয়ে চলে যাবে। জানলাতে হাত ঢুকে বাস গায়েব। যাক, আমরা তাহলে আত্মীয় হইতে যেতেছি। হ্যাঁ, আমগো কপালটা ছোটবেলার থেকে খারাপ, কোনো না কোনোভাবে দুইজনে এক জায়গায় এসে বাড়ি খাই। আমরা তো আর বিয়ে শাদি করতে পারলাম না, আমগো বাইক না বাস্তিরা এখন বিয়ে শাদি করবো, সংসার করব, আর আমরা আরে তুই কি বিয়ে করবি না? না, প্রেম পেয়ে ভালোবাসা বিয়ে শাদি এসবের উপর থেকে আমার মনটাই উঠে গেছে। হ্যাঁ, আমিও বলতে পারতেছি না। ভুলবি কেমনে? দুইজনে একটা মায়ের লোকেই প্রেম করলাম, মায়ের তরেও না চাইলো, আমারও না চাইলো। এরকম ব্যাপার হয়েছে নাকি? এই সহজ সরল গ্রামটার মধ্যে একটাই জাউরা মায়া ছিল, ওটা হইলো চম্পা। আল্লাহ, তোর মনে আছে ওরা যে আমি একটা ভি কার্ড দিছিলাম, ভি কার্ডের মধ্যে লেখা ছিল আমি তোমারে ভালোবাসি, ওটা যা তোরা দিল, আর তুইও খুশিতে লাফাইতে লাফাইতে একদম উইড়া গেলি। একবার মনে হইলো না যে ওই হাতের লেখাটা যে আমার, আমরা যে দুজনে এক লগে স্কুলে পড়ছি, এটা কি ভুলে গেছিস? আরে বুঝুম কেমনে, বুঝার বয়স ছিল নাকি? আমি তো মনে করছি ওর হাতের লেখা। আচ্ছা হন, চম্পার কোনো খোঁজ খবর রাখস? না, যার নামে যাই চম্পা। হ্যাঁ, মাঝখানে একদিন গ্রামে আইছিল, দেখলাম দুইটা পোলা, বড় পোলাটা আবার তোর মতো দেখতে কালা কইরা, ছোটরা তো দেখতে তরকারি কালা আবার মুড়া। কেন বলে তুই ওর খোঁজ খবরই রাখস না? আরে বেটা, কত রকম খোঁজি তো কানে আহে, বাদ দে, বাইর জায়গা, বিয়ে শাদির চাপ আছে। হ্যাঁ চল, তোরা আগাই দি। না, তোরাই দেবো না, কষ্ট করে তুই থাক। আরে চল, তোরা আগাই দি। দুই বন্ধু করছে কি আবার? তোরা কি হলুদের ডিজে টিজে কিছু করতেছস? হ্যাঁ, বাঁচতে বাঁচতে মাথা খারাপ করে লাইতেছে। ওরা বলে ঢাকার থেকে ডিজে আনবো, ব্যান্ড পার্টি আনবো। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো হইব। হ্যাঁ, পোলাপান আনন্দ করতে তো করবো, বিয়ে সাথে তো আনন্দ না করলে হয় নাকি? চুরি করে আম্মা, আসছে। আমার বাড়িতে এরকম ঘটনা তো এর আগে কখনোই ঘটে নাই। কি করতেছে এগুলা? আমার নতুন জুতাটা লয়ে চলে গেছে। তোমরা এই বাড়িতে ঘুমাও কেমনি? আমার ক্যাশ 35,000 টাকা মানিব্যাগ সুদ গায়ে। আমার মানিব্যাগে কি ক্যাশ 35,000 টাকা থাকতে পারে না? আরে না জামাই, ওইটা না, আমগো বাড়িতে এরকম ঘটনা আগে পরে ঘটে নাই। আচ্ছা ঠিক আছে, আমি হুজুরের কাছ থেকে চাইল পরা আনতেছি, তারপরে দেখা যাবে। আমার সব চাইল বড় টাইল বড়তে কাজ হইব না, এগুলো ভুয়া জিনিস।
আমি যে ক্যাশ 35,000 টাকা নিয়ে আসছি এগুলো কি আমার নিজের খরচের জন্য আনছি? আমি টাকাটা নিয়ে আসছি আমার শালার বিয়েতে আমি মহা ধুমধাম করে খরচ করব। আমার একটা জিনিস ভাবেন তো, এই খবরটা যদি আমার বাড়ির লোকজনে জানে তখন বিষয়টা কী দাঁড়াবো? তখন ওরা ভাববো না আমি একটা চোরের বাড়িতে বিয়ে করছি। তখন আমার মান সম্মানটাই কই থাকবো আর আপনাকে মান সম্মানটাই কই থাকবো? আপনাদের কি উচিত নাই 35,000 টাকার ব্যবস্থা করে দেওয়া? জামাই তুমি কথাটা এমন ভাবে কইলা যেন আমরাই চুরি করছি তোমার টাকাটা। আর 35,000 টাকা ক্যাশ যদি আপনার মানি ব্যাগে থাকতো তাহলে মানি ব্যাগটা এরকম ফুইলা থাকতো, পিছন দিক দিয়ে ফুইলা থাকতো, ভারে আপনি হাঁটতেই পারতেন না। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার তোমরা মাফ করে দিও। আমার মানি ব্যাগে 35,000 না 35 টাকাও ছিল না। তোমরা তুমগোর ভাইয়ের বিয়ে মহা ধুমধাম করে খাও, আমি এই বিয়েতে নাই। আর এই যে বিয়েতে আমি টাকা খরচ করতে পারবো না সেই বিয়েতে সামাদ নাই। বিয়ে খাওয়া শেষ হলে তুমি তোমার মতো করে চলে আসো, আমি গেলাম। হ্যাঁ আম্মা কোথায় যেতেছে? ওরে ডাকো। আমার ভাই বিয়েতে আমার জামাই না থাকলে আমি থাকো, আমিও যাবো না কিন্তু। বাহ জায়গা এখন কি করবে? আরে কি করবো, মিথ্যা কথা কইতেছে। এটা ছিল না, ঠিকই থাকবো, বিয়ে খায় তারপর যাইবো। সে তো আমরা জানি। যাই হোক, এরপরে নাই বাদ বাকি সিনটা তো দেখবো আগে, কারণ আমরা তো 10-12 মিনিট 11 মিনিট এরকম ভাবে ক্লিপগুলো দেখি একদম। আর এখানে কিছুটা আমরা আগে দেখেছিলাম, আমরা এরপরে বিয়েও হবে এইটুকুনিও জানি। তো পরপরই দেখছি যখন, তো যেটা দেখে নিয়েছি সেটাও আবার দেখছি, কারণ আগে পরে একটু হয়ে রয়েছে। হ্যাঁ, ওরকম করে কেটে দেখা যাবে না, তো একসাথে কমপ্লিট করছি বিষয়টা। তো বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং নাটকটা। আর মজাদার আছে, এক একটা ক্যারেক্টার এক এক রকম। আর এখানে পাশা ভাই হচ্ছে বড় ভাই, হ্যাঁ মানে যার বিয়ে হচ্ছে তার ভাই, দাদা না সরি ভাগ্নে, ভাগ্নে বললো, মামা মামা সরি। তো যাই হোক, ভালো মজার হচ্ছে। কিন্তু সত্যি খুব ভালো লাগছে যে আবার একটা নাটক প্রথম থেকে দেখছি তোমাদের রিকোয়েস্টে, মানে তোমরা রিকোয়েস্ট করেছো দই নাটকটা দেখো প্রথম থেকে। আর তার সঙ্গে কিন্তু ফিমেল নাটকটাও দেখছি, যারা দেখোনি আগে আমরা কিন্তু রিয়্যাক্ট করা হয়ে গেছে অলরেডি। একটা না কতগুলো পর্ব রিয়্যাক্ট করলাম, দুটো ক্লিপ হয়ে গেছে রিয়্যাক্ট করা। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটাই রিকোয়েস্ট করো, ভিডিওটা শেয়ার করো বেশি করে, আর লাইক করো, কমেন্ট করো, তোমাদের পছন্দ মতন ভিডিও সাজেস্ট করতে পারো। বং রিয়াকশন অফ 2.0তেও কিন্তু আমরা মুভির ক্লিপ আনছি, সেইগুলোও গিয়ে দেখতে পারো। আর সঙ্গে কিন্তু ব্যাচেলার পয়েন্টের গানটা যেটা তোমরা রিকোয়েস্ট করছিলে সেটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? একদম, সেটা বং রিয়াকশন অফ 2.0 থেকে দেখে নাও। তো যাই হোক, চলো ভিডিও এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।